হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওতে দেখা যাচ্ছে নুডলস রান্না করছে। তো নুডলস রান্না করতে হলে অনেক সময় প্রয়োজন। তো এদিকে আস্তে না আস্তে দেখলাম ভাই চামচ দিয়ে ঘাটাঘাটি শুরু করে দিচ্ছে। যেভাবে নাড়াচাড়া করছে মনে হচ্ছে যে কড়াইটা ভেঙে ফেলবে। তো নাড়তে 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 দেখা যাচ্ছে যে এগুলো পুরাই ভাজি হয়ে গেছে। নুডলস রান্না করব মানে নুডলস রান্না করেই ছাড়বো, এটাই কথা। এদিকে ভাই গরম নুডলস গুলোকে পানিতে ধুতে যাচ্ছে। কি আর করবে, বেচারা নুডলসটা কড়াইকে এতই ভালোবেসে হচ্ছে, কড়াই থেকে পড়ছেই না, সেই জন্য হাত দিয়ে নামিয়ে দিল। তো সেগুলোকে ধুতে হবে, যেহেতু নুডলস অনেক থাকে। তো ভাইকে বললাম, ভাই নুডলস তো ময়লা নাই, ধুচ্ছেন কেন? তো ভাই হাত দিয়ে এমন ভাবে নাড়াচাড়া করছে মনে হয় ভরটা করে ফেলবে। তো ধুতে 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 সবগুলো ধুয়ে দিল। তো ভাইকে যখন বললাম, ভাই এগুলো তো ভর্তা হয়ে যাবে, ভাই বলবো না শক্ত আছে। এটাকে আমি গোটাগুটি করতেইছি যে দেখা যাচ্ছে কি হচ্ছে। তো ভাই বললো, আমার কাছে দাও, তুমি গোটাগুটি করবে না। ও মা, কি করে? নুডলসের মধ্যে আবার দেখি যে আস্ত একটা ডিম ছেড়ে দিচ্ছে। ডিমটা ভাঙতেছে, তো ভাঙছে না। তো চাপ দিয়ে ডিমটা ভাঙার চেষ্টা করলো। ও মা, ডিমের মধ্যে আবার দেখি যে হলুদ কুসুম আছে। তো কি আর করা, ডিমটা এমন ভাবে গোটাগুটি করতেছে যে গোটাগুটি করতে করতে ডিমের তো হালুয়া ভেঙে ফেললো। ডিমের মধ্যে ডিম আর নাই, ডিম এখন ভুনা ভুনা হয়ে গেছে। তো ভাইকে বললাম, ভাই এত ভুনা ভুনা করলে তো টেস্ট হ্যাপি হবে। ভাই বললো, টেস্ট তো হবে, রান্না তো করতেছি টেস্টের জন্যই, টেস্ট না হলে খাবো কি? এটা গোটাগুটি করতে করতে ভাই বললো যে কি করব। এদিকে ভাই দেখি যে পুরো একদম রেডি। এগুলোকে আস্তে আস্তে নাড়তে বললাম, ভাই আস্তে আস্তে নাড়াবাটি জোরে জোরে নাড়তে নাড়তে গোটাগুটি করতে করতে একদম সব গুলোর হালুয়া টাইট করে দিল। কড়াইতে রেগে যাচ্ছে, বলছে তোদের একদিন কি আমার একদিন, এই বলে নাড়তে থাকতে থাকতে গেল, নাড়তে থাকতেইছে, কি আর করা যাবে। এদিকে এদেরকে কালার রাখতে না বলে একটু রং ছিটাই দিলাম। আমি বললাম, ভাই রং দিচ্ছেন কেন? ভাই বললো, আরে পাগলা, রং না, এটাকে বলে মশলা। মশলাটা টুকটাক নাড়তে 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 সবকিছু মিক্স করে দিল। এদিকে দেখলাম মশলা একটু কম হয়েছে। এটা বললাম, ভাই আপনি যদি দিতে পারেন আমিও পারি। এবারে আমিও একটু মশলা ঢেলে দিলাম। ঢেলে দিতে দিতে দেখলাম যে এখন কালার চলে এসেছে। তো বললাম, ভাই হয়নি, আরেকটু দিই, যেহেতু মশলা দিলে টেস্ট বেশি। ভাই গোটাগুটি করতে 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 দেখা যাচ্ছে যে কালার চলে যাচ্ছে। তখন ভাইকে বললাম, ভাই যে টেস্ট হয়েছে এখন তো খাইতে হবে। খাওয়ার জন্য ভাই একটা প্লেট নিয়ে এলো, প্লেটে সব কিছু ঢেলে নিয়ে আসলো। তার মনোযোগী রেসিপি তৈরি করলো। ও মা, এত সুন্দর দেখা যাচ্ছে যে কোনো রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম নাই। তো বললাম, ভাই রেস্টুরেন্টে যাওয়ার কি, কালকে আবার হবে, দেখেন গাইস কি সুন্দর ভিউ। তো এদিকে লোভ সামলাতে না পায় ভাইকে বললাম, ভাই আপনি থাকেন, আমি খাওয়া শুরু করে দিই। তো ভাইকে বললাম, ভাই কেমন হয়েছে? ভাই তো গরমে ঘেমে গেছে, সেদিকে টেনশন নাই, টেস্টের জন্য ভাই খাওয়া শুরু করে দিই। আমিও আর চুপচাপ বসে থাকলাম না, খাওয়া দেখে তো মাথা ঠিক থাকে না, তাই খাওয়া শুরু করে দিলাম। এদিকে ধুমধাম করে খাইতেই থাকছি। তো বলছি যে ওয়াও, এত সুন্দর টেস্ট। ভাইকে বললাম, ভাই ফুরাইতে ফেললাম। ভাই বললো, কি আর করার। তো ভাইকে বললাম, ভাই আপনি একটু রেস্ট নেন, খেতে খেতে তো আপনি ক্লান্ত হয়ে গেছে, তো আমি খেয়ে দিই। খাইতে খাইতে দেখে আমার একটু আছে। তাই ভাইকে বললাম যে, ভাই না একা খাবো না, আপনি একটু খান আমি একটু খান। তাই ছোটবেলার মতো ভাগাভাগি করে নিলাম, ভাই এটুকু আপনার এটুকু আমার। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, নতুন নতুন ভিডিও বানাচ্ছি। যদি কোনো কিছু ভুল হয় কোনো কিছু মনে করবেন না। আশা করি আরো সুন্দর ভিডিও বানাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।